গাইস এই যে দেখো কত বড় বোয়াল মাছ। এই বোয়াল মাছটার ওজন ছিল 2.5 কেজি এবং এর দাম পড়েছে আমাদের এখানে 1600 টাকা। বুঝতে পেরেছো? এই দেখো কত বড় বড় পিস হয়েছে। চলো আরেকটা মাছ দেখাই। এই যে বন্ধু দেখো আরেকটা মাছ, এটা হচ্ছে আইল মাছ। এটার দাম হচ্ছে 600 টাকা। বুঝতে পারছো? এই যে দেখো 600 টাকা। এই মাছটার পিস অনেক কম হয়েছে। আর এই যে বন্ধু দেখো আরেকটা মাছ, এটা হয়েছে কোরাল মাছ। এটা তোমার দাম নিচে 800 টাকা মাথা করে মাথা কই। আর এই যে কোরাল মাছের মাথা, এই যে দেখো কোরাল মাছ। আমরা অনেক সময় কক্সবাজার গেলে এই কোরাল মাছটা খাই, অনেক মজা লাগে। এটা হচ্ছে যে 800 টাকা। আর এটা হচ্ছে যে আইল মাছ, এটা হচ্ছে যে 600 টাকা। আর এইটা হচ্ছে যাইয়া বলছি তার বলবো না, বারবার বলতে ভালো লাগে না। এই যে দেখো এটা হচ্ছে 1600 টাকা। তো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছেন। সকালে সবার জন্য বাজার নিয়ে আসলাম, মাছের বাজার। আজ শুক্রবার, সকাল সকাল মাছের বাজার আনতে গিয়েছিল বাবুর বাবা। তো প্রথমে আপনাদেরকে দেখিয়েছি শিং মাছ। শিং মাছ কিন্তু আমাদের প্রচুর ভিটামিন, প্রচুর পরিমাণের আয়রন রয়েছে। শিং মাছ খেলে শরীরে রক্ত বৃদ্ধি হয়, ক্যালসিয়াম আছে শিং মাছে। তো দাঁত ও হাড়ের ক্ষেত্রে কিন্তু শিং মাছ প্রচুর পরিমাণের ভালো। এরপর আমি আপনাদের দেখালাম আইড় মাছ। এই আইড় মাছটায় কিন্তু আমিষ আছে, প্রচুর পরিমাণ চর্বি আছে, ফসফরাস আছে, ক্যালসিয়াম আছে, যেটা আপনার হাত ও দাঁত ও হাড়ের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণের কার্যকরী। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছ ধোয়াধুয়ি করতেছি। কি বলবো, কষ্টের কথা। মাছে প্রচুর পরিমাণের, এটা হচ্ছে আপনার কোরাল মাছ। কোরাল মাছ কিন্তু বিভিন্ন রকম হয়। এটা হচ্ছে সামুদ্রিক কোরাল। এছাড়াও বিভিন্ন পদ্ধতিতে এখন চাষবাদ করে আমাদের এখানে কোরাল মাছ আমরা পেয়ে থাকি। তবে সমুদ্রের যে কোরাল মাছটা, সেটাই কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন এ বি আছে। এছাড়াও এটা বিভিন্ন পরিমাণে জটিল রোগ থেকে মানুষকে দূর করে, মানসিক বিকাশের ক্ষেত্রে সহায়তা করে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কোরাল মাছটা অনেক উপকার, যেটা বাচ্চাদের বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু অনেক সহায়ক। তো এখানে আসলে সকাল সকাল বাবুর বাবা বাজারে গিয়েছে, বাজারে গিয়ে বোয়াল মাছ আনছে। বোয়াল মাছও কিন্তু এটা কিন্তু অনেক শক্তি যোগায়। এই বোয়াল মাছ খেলে আপনার রক্ত ও পিণ্ডকে দূষিত থেকে মুক্ত করে, কুষ্টি ও হাঁপানি থেকে রক্ষা করে। এই বিভিন্ন রোগের নিরামক হিসাবে এই বোয়াল মাছটা ব্যবহার করা হয়। এবারকার যে মাছ আনছে বাজার থেকে, অনেক বড় বড় মাছ আনছে। বাবু আসলে ছোট মাছ খেতে চায় না, অনেক জোর করি বলে ও বড় মাছটা একটু দেখিয়ে চেষ্টা করছি খাওয়ানোর জন্য। তবে আমি জানি ছোট মাছও পুষ্টিগুণ অনেক বেশি। তবে আসলে মাছ তো খেতেই হবে, মুরগি মাংস, গরুর মাংস পাশাপাশি মাছ বাজারটাও খেতে হবে। তো এই শুক্রবার আসলেই মাছের বাজার করা হয়। তো আপনাদের সাথে ভাবলাম একটু মাছের গুণ, মাছগুলো যেহেতু দেখাচ্ছি ভিডিওগুলো, তো এর গুণ সম্পর্কে একটু বললাম আপনাদের। তো যারা এই গুণ সম্পর্কে এখনও জানেন না, তারা অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। এগুলো কিন্তু আমি ওখান থেকেই দেখেছি এবং ওখান থেকে দেখিয়ে আপনাদেরকে বললাম। তো এই মাছে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে, যেটা আপনার বাচ্চার ক্ষেত্রে এবং আপনার শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি লম্বা করব না। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে এই শুক্রবার দিন মাছের বাজার, এখন আজান দিয়ে দিয়েছে, রান্না বান্না শুরু করতে হবে। মাছগুলো কেটে বাবুকে চেষ্টা করব গোসল করিয়ে দিয়ে তারপর রান্নাটা চড়াতে। আসলে মাছ বাজার থেকেই মাছ কাটিয়ে নিয়ে এসেছে, কিন্তু এগুলো ধোয়াধুয়ি করে বাচ্চাকে সামলে সংসারটা আসলে গুছাতে অনেক সময় লেগে যায়। বন্ধের দিন মানে অনেক কাজ, এটা আমরা সবাই জানি। গৃহিণীরা কম বেশি সবাই কাজ করতে হয় বন্ধের দিনে, বাহিরে তেমন যাওয়া হয় না। আর পুরো সপ্তাহের বাজার করা হয় এই শুক্রবারে। তো এই শুক্রবার দিনে আসলে অনেক ব্যস্ত, আমরা অনেক ব্যস্ত মহিলারা। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা তো আপনাদের বলতে ভুলেই গিয়েছি। এই যে দেখেন মাছের ডিম, এই মাছের ডিমগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে, কিন্তু বাচ্চা খেতে চায় না, বাচ্চার বাবাও খেতে চায় না। কিন্তু আজকে আমি এই মাছের ডিমগুলো সুন্দর করে ভাজবো। তো ভেজে খেয়ে দেখব আসলে মাছের ডিম, ইলিশ মাছের ডিম আমরা যেরকম পছন্দ করি, এটা আসলে খেলে সেরকম ভালো লাগে কি না। আপনাদেরকে পরের ভিডিওতে আমি মাছ ভাজা রান্না এগুলো আমি ভিডিওতে শেয়ার করব আশা করি।